ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির বারোঢালি কালমেঘ বাজারে চেম্বার খুলে বসেছেন একসময়ের পরিচিত ভ্যান চালক মামুনুর রশিদ। প্রতিদিন সেই চেম্বারে বসে দিচ্ছেন দাঁত ও নাকের চিকিৎসা। এর পাশাপাশি রোগীদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করারও পরামর্শ দিয়ে থাকেন তিনি। অথচ মামুনুর রশিদের নেই কোনো বৈধ কাগজপত্র। তারপরও প্রশাসনের নাকের ডগায় বসে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। ভ্যান গাড়ি চালাইতো, এই ডেন্টালে কাজ করে আর খাতনা দেয়, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছে, দিয়ে অবশ করে খাতনা করে দিয়েছে। তিনি নাকের ডাক্তার এবং অর্থাৎ দাঁতের ডাক্তার এবং সার্জারি ডাক্তার, তিনি একাধারে তিনটিতেই চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার নামে ভুয়া চিকিৎসা করে আমাদেরকে গ্রামের সহজ সরল মানুষদেরকে প্রতারণা করতেছে। সরজমিনে দেখা যায় চেম্বারে টাঙানো বিলবোর্ডে লেখা MLFDID ডিপ্লোমা ইন ডেন্টাল, তবে দেখাতে পারেনি এই সম্পর্কিত কোনো কাগজপত্র। অবলীলায় জানান দাঁত ও নাকের চিকিৎসা করাতে পারেন তিনি। না তো ভাই, ভুয়া ডাক্তারদের এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়। কিছু প্রতারক বা কিছু অপচিকিৎসকারী কিছু ব্যক্তি ভুয়া ডাক্তার সেজে তাদের প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছে। তো এই সমস্ত ভুয়া চিকিৎসক এদের বিরুদ্ধে আমাদের স্বাস্থ্য বিভাগের সবসময় অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। ভুয়া ডাক্তারদের বিডিএস সাইকেলে ডিগ্রি ব্যবহার করে করছে, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসন মহোদয়ের সহযোগিতায় আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সূক্ষ্মাত অভিযান পরিচালনা করি। আমরা এটা কাজটা করেছি এবং প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে এসেছি। স্বাস্থ্য সেবার মতো এমন গুরুত্বপূর্ণ খাতে ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। তাই এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।